নাম হলো নিয়াকোষ। আপনি কোথায় থেকে আসছিলেন? আমি গাঙ্গি থেকে আসছিলাম। তো ঘটনার বিস্তারিত বলেন দিন। বিস্তারিত প্রথমে দেখেন ঘোড়া আমাকে ডাকলো, রাখি আমাকে বলছে যে ভ্যান সাইড করার পরে আমি বললো কত করে খেয়াতে বার কর। আমি তো আমার কাছে টাকা পয়সা নেই, তুমি তো দেখে বার কর। মোবাইল টোবাইল সব নিয়ে নিল, চাবি টাবি সব নিয়ে নিল, নেওয়ার পরে কত টাকা দেবো তাও নিয়ে নিল। নেওয়ার পরে আপনার বললো সাইড কর, সাইডে দাঁড়া। দাঁড়ানোর পরে এর কাছে চলে গেল আর আমাকে ঠেকে রাখলো, মানে আমাকে রাখতে হ্যাঁ ছাগি রাখছিল, রাখতে রাখতে এরা দেখছি সব ভেঙে গেছে, ওদের কাছে ভেঙে গেছে। আর একজন আমার কাছে ঠিক আছে। আপনি কোনো অস্ত্র হ্যাঁ অস্ত্র ওখানে আপনার পিস্তল আছে, বোম আছে, আপনার রামদা আছে, উড়ল আছে, দুটো ফায়ার ছিল। আপনাকে কাছে টাকা পয়সা ছিল? টাকা নিয়ে নিয়েছেন? তাহলে আপনার রাস্তা করে পাবো না, রাস্তার সাইডে ছিল চাকর। হাতে কি ছিল? হাতে সব কিছু পিস্তল মিস্তল সব আছে। এই জন্য ককটেল বা বোমা টোমা নিক্ষেপ করেছে না? বাড়ি জুগিন্দা, আমার বাপের নাম করিম, আমার নাম কালু। গুয়াহাটির বাড়ি আসছিলাম, আমার কাছে 15,700 টাকা ছিল। ওরা ওদের হাতে পিস্তল ছিল এবং চাইনিজ কুড়ুল সব কিছু ছিল। ওরা আমার কাছে টাকা পেয়ে নিয়েছে। আমাদের আপনি কোন হাট থেকে আসছিলেন? গুয়াহাটির বাড়ি আসছিলাম, মেহেরপুর গুয়াহাটি থেকে আসছিলেন। ঘটনাটা কোন টাইমে? আমার এই এখন বাজে কটা 10টা বাজে, 10 মিনিট আগে এটা হলো। 10টার সময়। ওরা সংখ্যায় কতজন ছিল? 12-13-14 জন ছিল। এদের হাতে সব পিস্তল ছিল, বোম ছিল। বমকে এখানে মেরেছিল না? ফুটিয়েছে। কয়টা বম ফুটিয়েছে। আপনার কাছে কি কি ছিল? আমার 15,700 টাকা ছিল। টাকা পয়সা কি সবই নিয়ে নিয়েছে? সব নিয়ে নিয়েছে। আর মায়ের ধর পেরেছে না? মারিছে, আমার এখানে মেরেছে। আপনার সাথে আর কাউকে আটকে ছিল নাকি? একজনে কাটতেছে, 4 জনের কাছে কি টাকা পয়সা নিয়েছে? সব নিয়ে নিয়েছে। আর কে কে ছিল একটু বলেন দিন। আমার আর একটা ভাই ছিল, তার কাছ টাকা নিয়েছে। উনিও ব্যবসায়ী নাকি? জি, সব ব্যবসা। আমার নাম মোহাম্মদ রতন আলী, পিতার নাম হচ্ছে আব্দুল রশিদ। আমার বাড়ি হচ্ছে আজানি। আমরা গাঙ্গে হাট করি, পোড়াপাড়ার দিয়ে বাড়ি যাচ্ছিলাম আজানে। আর এই যে পোড়াপাড়া মাঠ থেকে বাইরে এসে হাজির যে লিচু বাগান, ওই ঘোনারাই আমাদের 7-8 জনা, 7 থেকে 10 জনা ধরি আমাকে মাইরি টাকা পয়সা যা ছিল আবার এবং হাত কুড়ুল, বোম এবং পিস্তল ঠেকি সব কিছু নিয়ে আমাদের 22-23 হাজার টাকা ছিল আমার কাছে নিয়ে নিয়েছে। আবার আরো 3-4 জনের টাকা নিয়েছিল। এখানে আমরা আসলাম 2টো ভ্যান, 3টি অটো। তারপরে ওরা লোক খালি পিস্তল ধরছে আর হাত কুড়ুল ধরছে, দেরি টাকা নিয়ে নিয়েছে। এখন আমার কাছে 20-22 হাজার টাকা ছিল। আমার বাড়ি আজানি। মুখে কি কিছু ছিল? মুখে কালো কালো পোশাক দিয়ে মুখ ঘেরা, প্রত্যেকটাই ছেলে মানুষ, মানে 20 থেকে 25 বছরের ভেতরে সব ছেলে মানুষ। আর আমি বলছিলাম আমার মা রাত যাই ভর্তি হয়ে গেছে, আমার টাকাটা নিয়ে না ভাই, তাও আমাকে আর ধুমধাম করেছে, 1 সেকেন্ড মারি টাকাটা নিয়ে নিয়েছে। চিন্তা টিনতে পেরেছেন নাকি? না, ছেলে মানুষ মুখ ঢাকা, ছেলে মানুষ একবারে। মোহাম্মদ ইনামুল হক, ভাষা জুগিন্দা, জেলা মেহেরপুর, উপজেলা গাঙ্গি থেকে আমরা মোবাইল ফোন সেরে আসার সময় চোরের ডাকাতের দল, আপনার 8-10টা চোর, হাতে চাইনিজ কুড়ুল অস্ত্র ছিল, তারা আমাদের আটক করে। মারার পরে সব দাঁড় করায়, ফোন টোন যা ছিল, টাকা করি যা ছিল সবই আমাদের কাছ থেকে তারা নিয়ে নেয়। নিয়ে নেওয়ার পরে আমাদের বলে বসো, বসার পরে আমরা ভাইয়া বসে থাকি। তারপরে 3-4টা ভ্যান আসে, তাদের আটক করে। তাদের আটক করা মাঝখানে আমরা মোটরসাইকেলটা নিয়ে পালিয়েছি। পালিয়ে আসার পরে তারা একটা বোম মেরেছিল। বোম মারার পরে তারপরে আমরা গ্রামের মানুষকে খোঁজ দিয়েছি। তারপরে গ্রামের মানুষ এসে তারপরে ভ্যান এলাকাতে মারধর করেছে। সেটা একটা বোম মেরেছে। তোমার কাছে কোনো টাকা পয়সা ছিল? আমার কাছে বেশি টাকা ছিল না, অল্প কিছু ছিল, ওরা নিয়ে নিয়েছে। তুমি কিসে আসছিলা? আমরা মোটরসাইকেল আসছি। কজন ছিল? আমরা 3 জন ছিলাম। বাকিরা কই? তোমার বন্ধু নাকি? বন্ধুরা সব এখনো স্মৃতি আছে।